আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ সজীব। আমার আজকের ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে যারা অনার্সে পড়ুয়া স্টুডেন্ট, রানিং এবং যারা মাস্টার্সের স্টুডেন্ট, এই উভয় স্টুডেন্টের ক্ষেত্রে যারা রানিং স্টুডেন্ট। সমস্যাটা হয় কোথায়? যে যারা রানিং স্টুডেন্ট তারা তাদের একাডেমিক পড়াশোনার পাশাপাশি চাকরির পড়াশোনাটা বোঝে না যে কোন সাবজেক্ট পড়বো, কীভাবে পড়বো বা আদৌ কোনো কোচিংয়ের প্রয়োজন আছে কিনা। এই ধরনের কিছু বিষয় নিয়ে তারা কনফিউশনে ভোগেন। তো প্রথমত যেটা বলবো যে আপনাকে বর্তমান চাকরির বাজারে টিকতে হলে একবারে প্রথম বর্ষ থেকেই আপনাকে প্রিপারেশন নিতে হবে। এর জন্য এমন না যে আপনাকে এক ট্রাক বই কিনে আনতে হবে, ওই বই পড়তে হবে, তা না। আপনাকে মানসিকভাবেই প্রস্তুত থাকতে হবে এবং পড়ালেখা সেভাবে করতে হবে যে প্রথমত আপনার একটা গোল সেট করতে হবে যে আপনি কি দেশের বাইরে যেতে চান, নাকি দেশেই থাকতে চান, নাকি আপনি দেশে বিসিএসের লাইনে যেতে চান, নাকি ব্যাংকের লাইনে যেতে চান, বা আরও যেসব চাকরিগুলো আছে সেই লাইনে যেতে চান, নাকি কোম্পানি যে চাকরিগুলো আছে সেই চাকরিগুলো করতে চান। তো এখান থেকে আপনি একটা গোল সেট করার পরে সেই অনুযায়ী আপনি আগাবেন। তো যারা বিসিএস, ব্যাংক বা সরকারি চাকরিগুলো গ্রাব করতে চান তাদের জন্যই মূলত এই ভিডিও। যারা বিসিএস এর লাইনে যেতে চান তাদেরকে প্রথমত আগে জানতে হবে যে এখানে কিভাবে পরীক্ষা হয়। এই ডিটেলস আপনাকে জানতে হবে। এর জন্য আপনাকে কোশ্চেন অ্যানালাইসিস করতে হবে। কোশ্চেন অ্যানালাইসিসের জন্য আপনারা মার্কেট থেকে এই যে ছোট্ট একটা বই, এই বইটা যদি আপনি আনেন তাহলে এখানে দেখবেন যে শুধু বিসিএস না, এর পাশাপাশি আরও অন্যান্য সেক্টরে প্রত্যেকটা কোন বছর কোন বিষয়ের উপরে কোশ্চেন আসে না আসে। তো এই বইটা আপনি যদি এটা সম্পর্কে নাই জানেন তাহলে আপনি কিভাবে কিনবেন? এই জন্য এই বইটা পড়বেন। এর পাশাপাশি আপনি প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এই বইটা দেখতে পারেন, দ্য ক্যাডার। এটা আমি অনার্সের প্রথম বর্ষে কিনেছিলাম অনলাইন থেকে অর্ডার দিয়ে, রকমারি থেকে। তো এটা আপনি মার্কেটে লাইব্রেরি থেকেও পাবেন। এর বাইরে এই যে রোড টু বিসিএস, এটার মাধ্যমে আপনি প্রত্যেকটা ক্যাডার সম্পর্কে বা কোন ওয়েতে আপনি যেতে পারবেন সেটা জানতে পারবেন। তো তাহলে এগুলো হচ্ছে আপনার কিছু বেসিক বই। এই বইগুলো পড়লে আপনি এইসব বিষয়ে জানতে পারবেন। তো এর মানে এই না যে আমি বিসিএস এর প্রিপারেশন নিচ্ছি, বিসিএস যদি না হয়। আরে ভাই, বিসিএস যদি না হয় আপনার তো বিসিএস এর প্রিপারেশন নিলে সরকারি অন্যান্য চাকরির অনেকটাই কাভার হয়ে যায়। কারণ বিসিএস এর জন্য আপনাকে 10টা বিষয় পড়তে হয়। আমি নেক্সট ভিডিওতে ডিটেলস বলবো। তো এই 10টা বিষয়ের আপনার দেখা যাচ্ছে অন্যান্য চাকরিতে মানে 5টা, 6টা, 7টা বিষয়, এবং তার যে সিলেবাস সেটা কমনই থাকে। বিসিএস এর প্রিপারেশনটাই হচ্ছে একটা মাদার প্রিপারেশন। আপনাকে এইটা করতে হবে। আর যদি আপনি মনে করেন যে না, আপনি ব্যাংকের লাইনে যেতে চান, এত লেন্দি প্রসেস, বিসিএস এর হিউজ মানে এখানে কম্পিটিশন বেশি, তো এটা এই লাইনে আপনার যাওয়ার দরকার নেই, তাহলে আপনি ব্যাংকের লাইনে যাবেন। কিন্তু বিসিএস এর এই পড়াটা পড়লেও আপনি ব্যাংকের অনেক পড়া কভার করে নিতে পারবেন। আমি নেক্সট ভিডিওতে এগুলো বলে দেবো কোন কোন বিষয়। তো ব্যাংকের জন্য আপনাকে এক্সট্রা করে কি করতে হবে? আপনাকে ভোকাবুলারি জানতে হবে, ইংলিশ অনেক, ঠিক আছে? তারপর ম্যাথগুলো জানতে হবে। ম্যাথের ইংলিশে ম্যাথগুলো হয়, ম্যাথ আমারই কঠিন কিছু হয় তা না, আমি নিজে করছি, আমি জানি। তো ম্যাথগুলো সহজই হয়, কিন্তু দেখা যাচ্ছে এক একটা প্রতিষ্ঠান এক একবার পরীক্ষা নেয়, আইবিএ, বিআইবিএম, আর্টস ফ্যাকাল্টি, তো ডিপেন্ড করে আসলে ম্যাথ, ঠিক আছে? কিন্তু ইংলিশে ম্যাথগুলো আসে। তো শুধু ম্যাথ না, প্রত্যেকটা বিষয় ইংলিশে আসে। তো আপনাকে ইংরেজি ভালো করে জানতে হবে। তাহলে এখন আপনি অনার্সে আছেন, আপনার এখন করণীয় কি? আপনি প্রতিদিন পেপার পড়বেন, নিজেকে আপডেট রাখবেন। আরে ভাই, আপনি যে যখন ফোকাস রাইটিং লিখবেন, মানে ব্যাংকের লিখিত কী কোশ্চেন আসে বা বিসিএস এর লিখিত কী কোশ্চেন আসে, এগুলো তো ধারণা নেই আমি মনে করছি এখন। তো আস্তে আস্তে হবে। তো এইগুলো লিখতে গেলে ভাই আপনাকে এই পেপার পড়তেই হবে, আপডেট জিনিস আপনাকে জানতেই হবে। এমনকি আপনাকে ডাটা সক দিয়ে ইন ডিটেলস পরীক্ষা লিখতে হবে। তাহলে এটা তো এমন না যে আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে গেছেন, মানে এমসিকিউ পরীক্ষা দিয়েছেন, চান্স পেয়ে গেছেন, এমন না। চাকরির পরীক্ষা খুবই জটিল ভাই। এইখানে আপনাকে থিওরি টিকতে হবে, তারপর আবার লিখিত টিকতে হবে, ভাইবা ফেস করতে হবে, ঠিক আছে? তো এর জন্য আপনাকে কড়া প্রিপারেশন নিতে হবে যদি চাকরি করতে চান। বুঝতে পারছেন? এখন তো মেধার বাংলাদেশ। তো মেধার বাংলাদেশে আপনাকে সেইভাবে পড়ালেখা করতে হবে। তাহলে আমি যেগুলো বললাম এগুলো দেখবেন এবং ঘরে ম্যাপ রাখতে পারেন। যেমন আমি হিউজ ইনফরমেশন আছে, এই যে আলালের যে ম্যাপটা, এই ম্যাপটা আপনারা আন্তর্জাতিক এবং বাংলাদেশ নিতে পারেন। আমি কিন্তু দেয়ালে লাগাই রাখছি। সুযোগ যদি হয় ঘরের আপনাদের হচ্ছে যে রুমের উত্তর দেয়ালে আপনারা এটা টানাই দিবেন। তাহলে এইটা থেকে আপনি ম্যাপের ইনফরমেশন পাবেন এবং ম্যাপ বুঝে আপনি পেপার পড়বেন। আমি এই বই নিয়েও একটা ভিডিও সামনে দেব। যেমন যদি আমি আপনাকে এখন বলি যে আন্তর্জাতিক, আপনি তো পড়লেই এই যে রাশিয়া ইউক্রেন যে যুদ্ধটা হচ্ছে বা ইসরায়েল ফিলিস্তিনের যে দ্বন্দ্ব, মারামারি, এটা কেন হচ্ছে, ঠিক আছে? এর ইতিহাস কি, এর আগে কি এই যুদ্ধ হয়েছে, বা সমাধান কোন পথে, এই ডিটেলস বিষয় আপনি কিন্তু পেপার পড়লে জানতে পারবেন, প্রতিনিয়ত আপডেট। এবং শুরুতে আপনার প্রয়োজন বেসিক কিছু বিষয় পড়া। এই জন্য আন্তর্জাতিকের জন্য যেমন আপনারা বিশ্ব রাজনীতির 100 বছর এই বইটা পড়তে পারেন, অথবা আমার কাছে যেমন 3টি বই আছে এখানে, বিশ্ব রাজনীতির 100 বছরটা আপনারা দেখতে পারেন এক, অথবা তারেক শামসুর রহমানের আরেকটা বই নয়া বিশ্ব ব্যবস্থা, এই বইটা দেখতে পারেন, অথবা মিরাজ সাহেবের একটা বই আছে ওয়ার্ল্ড পলিটিক্স, ঠিক আছে? আমি 3টা বেসিক বই পড়ি, আমি প্রত্যেকটা বিষয়ের জন্য এরকম বই আমার আছে। তো বই নিয়ে আমি আলাদা ভিডিও দেবো। তাহলে এখানে যেটা আমি বলছি যে প্রত্যেকটা বিষয় জানতে হলে আমার চ্যানেলে স্টে কানেক্টেড, ওকে?
এবং আপনারা সেইভাবে কড়া প্রিপারেশন নেবেন, আগে গোল ঠিক করবেন সেইভাবে। আমার চ্যানেলে থাকুন, আমি সব কিছু দেখিয়ে দেবো সহজ ওয়েতে। কোন বই পড়া উচিত, এক্সট্রা কোনো বই কিনে ফেলে রাখলাম এই সব কিছু করা লাগবে না, ঠিক আছে? আমি সব কিছু বলে দিব এবং সেইভাবে আপনারা যদি পড়ালেখা করেন চাকরি পাওয়া কোনো সমস্যাই না, কোনো ব্যাপারই না, এটা একেবারে মামুলি ব্যাপার, ঠিক আছে? এইভাবে পড়ালেখা করতে হবে। তাকে গোল ঠিক করুন। যদি দেশে থাকতে চান আর যদি দেশের বাইরে যেতে চান তাহলে আমার ভিডিও আপনার জন্য নয়, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আমি প্রত্যেকটা বিষয় বলে দিব। আপনাদের এখনও যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্টে জানান যে কোন বিষয়ের কোন বই যদি জানতে চান, কিংবা যদি পুরো একটা ভিডিও চান তাহলে আমি বই নিয়ে একটা টোটাল ভিডিও দিতে পারবো। ওকে, তো ভালো থাকবেন সবাই, আমার জন্য দোয়া রাখবেন সফলতার মঞ্চে যাতে আমরা সবাই পৌঁছাতে পারি। আল্লাহ আমাদের সেই তৌফিক দিক। আসসালামু আলাইকুম।